পরাক্রমশালী আল্লাহ এই কোরআনুল কারীমটাকে আমি নাজিল করেছি, হাবিবুল্লাহকে উপহার দিয়েছি। তারপর আল্লাহ সূরা ইয়াসিনের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে, লিতুনজিরা, হে নবী আপনি ভয় প্রদর্শন করুন তাদেরকে, আপনি সতর্ক করে দেন। কওমান মা উনজিরা, ওই সমস্ত কওমকে, ওই সমস্ত গোত্রকে, মা উনজিরা, যাদেরকে অতীতে সতর্ক করা হয়নি, আবা উকুম, তাদের পিতাকে, ফাহুম গাফিলুন, তাদের পূর্ববর্তী পুরুষদেরকে সতর্ক না করার কারণে তারা আগের মতো গাফিল হয়ে আছে। তারা আগের মতো মূর্তি পূজা করে, তারা আল্লাহর ইবাদত করে না। নবী আপনাকে যেই কিতাব দিয়েছি, আপনার উপর যেই কোরআনুল কারীমটা আমি আল্লাহ নাজিল করেছি, ওই কোরআনুল কারীম থেকে আপনি তাদেরকে ভয় প্রদর্শন করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোথা থেকে ভয় প্রদর্শন করাতে বলছে? এই কোরআনুল কারীম থেকে। যারা এখনো মূর্তি পূজা করে, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করে, তাদেরকে সতর্ক করে দিন নবী, তাদেরকে আপনি সতর্ক করে দিন, তারা যাতে এক আল্লাহর ইবাদত করে, গায়রুল্লাহর ইবাদত ছেড়ে আল্লাহর ইবাদত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইবাদত হবে কি? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তো কোরআনুল কারীমের তেলাওয়াতের কথা বললাম, এটা কেমন কিতাব? যে কিতাব রমজানুল মুবারকে নাজিল করা হয়েছে। এই কোরআনুল কারীমের ব্যাপারে কালকে যে হাদিসগুলো বলেছি, আজকে তারপর থেকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের মধ্যে বলে, লিওয়াফিয়াহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে করে দিবে, উজুরাহুম, আল্লাহ তাদেরকে প্রতিদান দিবে, ওয়ায়াজিদাহুম, তাদেরকে বৃদ্ধি করে দিবে, মিন ফাদলিহি, আল্লাহর অনুগ্রহে, ইন্নাহু গফুরুন শাকুর, নিশ্চয়ই রব্বুল আলামিন ক্ষমাশীল এবং কৃতজ্ঞশীল। আল্লাহ রব্বুল আলামিন শাকুর হচ্ছে গুণগ্রাহী। আল্লাহ বান্দার প্রশংসা করে। বান্দা যখন ইবাদত করে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলে, হে ফেরেশতারা দেখ, আমার বান্দা আমার ইবাদতে মশগুল, আমার বান্দা আমার তাসবিহ পড়ে, আমার বান্দা কোরআনুল কারীমে তেলাওয়াত করে, আমি আল্লাহকে দান সদকা করার মাধ্যমে স্মরণ করে, জিকিরের মাধ্যমে স্মরণ করে, নামাজের মাধ্যমে স্মরণ করে, ক্ষমা চাওয়ার মাধ্যমে স্মরণ করে, রমজানের রোজার মাধ্যমে স্মরণ করে। তোমরা চাও আমি রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের 218 নম্বর হাদিস। গতকাল বললাম হযরতে নাফিকে মক্কার সেনাপতি বানালো, তিনি হযরতে ইবনে আফজাকে আবার ওই গ্রাম্য এলাকার সেনাপতি বানিয়েছে। বলে তাকে কেন সেনাপতি বানিয়েছ? সে একজন চাকর, একজন গোলাম, এটা কেমন দেখা যায়? বলে তার মধ্যে 1 নম্বরে কোরআনুল কারীমের জ্ঞান আছে, 2 নম্বর উত্তরাধিকারী, মানুষ মারা যাওয়ার পরে বাবা মরে গেলে সন্তানের সম্পদ সন্তানেরা কিভাবে বন্টন করে নিবে ওই পদ্ধতি তার জানা আছে, এবং কি বিচার আচার করার দায়িত্ব সব কিছু তার জানা আছে। সেই জন্য তাকে আমি এই কাজের দায়িত্ব দিয়েছি। ওই আমার রব্বুল আলামিন তো বলে যে তাদেরকে আমি সম্মানিত করব যারা কোরআনের জ্ঞান অর্জন করবে, যারা ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করবে। সেই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমা ইন্না নাবিয়্যুকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব আকুমা, যার সাথে কোরআনের সম্পর্ক লেগে যাবে আমার আল্লাহ তার সম্মান বৃদ্ধি করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার সাথে কোরআনের সম্পর্ক হওয়ার কারণে তাকে কাদের লোক থেকে উঠাই তাকে প্রশাসনের দায়িত্ব দিয়েছে। তারপর তিরমিজি শরীফের 2909 নম্বর হাদিসের মধ্যে আমার নবী বলে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এ দুনিয়ার জমিনের মানুষ তোমরা শুনো, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তিকে জানো। এই দুনিয়াতে আমি আল্লাহর কোটি কোটি সৃষ্টি রয়েছে, 18,000 মাখলুকাত রয়েছে। এই মাখলুকাতের শ্রেষ্ঠ হচ্ছে মানুষ, আর মানুষের মধ্যে শ্রেষ্ঠকে জানো। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে,
তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআনুল কারীমের জ্ঞান শিক্ষা করে, কোরআন শিক্ষা করে, ও আল্লামাহু এবং মানুষদেরকে শিক্ষা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আজকে কোরআনুল কারীমের 12টি ফজিলত বর্ণনা করব। তার মধ্যে এক নাম্বার হচ্ছে আল্লাহ তাদেরকে সম্মান বাড়িয়ে দিবে, রিজিক দিবে এবং ক্ষমা করে দিবে। 2 নম্বর হচ্ছে ইবনে মাজাহ শরীফের হাদিস, সে যদি সাকরত হয় তাকে এমন সম্মানের জায়গায়, উঁচু জায়গায় তাকে অবস্থান দিয়ে দিবে। 3 নম্বর হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম মানুষের মধ্যে যারা কোরআন নিজে শিক্ষা করবে এবং অন্যকে শিক্ষা দিবে, ওই ব্যক্তিরাই শ্রেষ্ঠ। 4 নম্বরে আমার নবী রাহমাতুল্লিল আলামিন হাদিসে মুবারাকার মধ্যে বলে, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি অক্ষর তেলাওয়াত করবে, একটা হরফ তেলাওয়াত করবে, ফালাহু বিহি হাসানাতা, আল্লাহ তাকে হাসানাত দিবে। ও হাসানাতু বিআশরি আমসালিহা, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে একটা হরফের বিনিময়ে 10টা নেকি দিবে। যদি আপনি বলেন সূরা ফাতিহার পর আলিফ লাম মিম, এটা তো হরফ, এটার সওয়াব হবে না, কারণ আহলে হাদিস ইসলাম মাযহাবী কিছু শায়খ বলেছে যে অর্থ না বুঝে যদি কোরআন তেলাওয়াত করে সওয়াব হবে না। তাহলে তো ইবনে মাজাহ শরীফের এই হাদিস, তিরমিজি শরীফের হাদিসকে অস্বীকার করা হয়ে যাবে। আমার আল্লাহ বলছে যদি একটা হরফ হয়, সেটা আলিফ হোক, আলিফ থেকে ইয়া, যে কোনো একটা হরফ হোক, একটা হরফ তেলাওয়াত করলে ফালাহু আশরু আমসালিহা, তাকে 10 নেকি দেওয়া হবে। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় তারা যে আমাদেরকে মিসগাইড করছে, তারা ব্যাক পথে রয়েছে, তারা বিপদগামী পথে রয়েছে। কারণ আল্লাহর হাবিব বলেছে এক হরফ তেলাওয়াত করলে তাকে 10 নেকি দেওয়া হবে। তাহলে একটা হরফ, আলিফের কোনো অর্থ আছে বাবা? আলিফের কোনো অর্থ আছে? যেই জায়গায় বলে আলিফ লাম মিম, এটার অর্থ দুনিয়ার সাধারণ কোনো মানুষ জানে না। তাহলে এ থেকে বোঝা যায় কোরআনুল কারীম না বুঝেও যদি কেউ তেলাওয়াত করে তাহলে তারও সওয়াব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর আমার নবী রাহমাতুল্লিল আলামিন বুখারী শরীফের হাদিস শরীফ 5427 নম্বর হাদিসে আমার নবী বলে, যে কোরআন পড়ে তার দৃষ্টান্ত এমন, তার মেসাল এমন, যে কোরআন পড়ে আর যে কোরআন না পড়ে। এর মধ্যে আবার কয়েকটা ক্যাটাগরি আছে, কেউ ইমানদার, আবার কেউ হচ্ছে মুনাফিক। কেউ ইমানদার কোরআন তেলাওয়াত করে, কেউ ইমানদার কিন্তু কোরআন তেলাওয়াত করে না। আমার নবী বলে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কোরআন কামাসালিল উখরুজা, জোরে বলুন সুবহানাল্লাহ। উতরুজা, আমার নবী বলে মুমিন ওই ব্যক্তি যে কোরআন তেলাওয়াত করে তার দৃষ্টান্ত হলো কমলা এবং লেবুর ন্যায়, যে কমলা এবং লেবু থেকে সুগন্ধি বের হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর আমার নবী বলে রিহুহা তাইয়িবুন, তার ঘ্রাণ অনেক সুন্দর, ওয়া তুআমুহা তাইয়িবুন, এবং তার ফল অনেক মিষ্টি, তার স্বাদ অনেক মিষ্টি। অর্থাৎ যে ঈমান অবস্থায় কোরআন তেলাওয়াত করবে তার দৃষ্টান্ত হচ্ছে কমলা এবং লেবুর মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সে সুগন্ধযুক্ত উত্তম খাবার কমলা এবং লেবুর মতো যেই ব্যক্তি ঈমান অবস্থায় কোরআন তেলাওয়াত করবে। 2 নাম্বার, ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কোরআন কামাসালিত তামার, আমার নবী বলে যেই ব্যক্তির ঈমান আছে কিন্তু কোরআন তেলাওয়াত করে না, লা রিহা লাহা, তার গ্রান নাই, তার গ্রান নাই, কিন্তু তুআমুহা তাইয়িবুন, কিন্তু তার খাদ্যটা উপকারী। যেমন খেজুর আমরা খাই, খেজুর ভালো লাগে, কিন্তু সব খেজুরের মধ্যে গ্রান লাগে না, সব খেজুরের সুগন্ধ নাই। আমার নবী বলে যার ঈমান আছে কিন্তু কোরআন তেলাওয়াত করে না, কোরআন তেলাওয়াত শুনে কোরআন তেলাওয়াত করতে পারে না, তাফসীর কোরআন মাহফিলে যায়, ওই তার দৃষ্টান্ত হলো ওই খেজুরের মতো, যেই খেজুরের খাদ্য ভালো, যেই খেজুর হচ্ছে পুষ্টিকর কিন্তু তার কোনো গ্রান নাই। তাহলে আফজল হচ্ছে যেটার গ্রানও আছে এবং যেটার
সেটার স্বাদ আছে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। তারপর 3 নম্বর আমার নবী বলে মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কোরআন কামাসালির রিফদা, অর্থাৎ যেই ব্যক্তি মুনাফিক সে কোরআন তেলাওয়াত করে তার দৃষ্টান্ত হলো এরকম, তার দৃষ্টান্ত হলো এমন, মানে সে এমন অবস্থায় থাকে সে একটা গোলাপ ফুলের মতো, গোলাপ ফুলের সুগন্ধ আছে কিন্তু সেটার স্বাদ তিতা। তারপর আমার নবী বলে ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কোরআন কামাসালুল হানজালা। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে যেই ব্যক্তি মুনাফিক কোরআনুল কারীম তেলাওয়াত করে না তার ফল হচ্ছে খারাপ মাকাল ফলের মতো, তার ফল খারাপ, তার স্বাদও খারাপ এবং তার ঘ্রাণও খারাপ, জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে কোরআন যে তেলাওয়াত করবে তার দৃষ্টান্ত হচ্ছে কমলা এবং লেবুর মতো, যার খাবারও পবিত্র এবং ভালো এবং ঘ্রাণও রয়েছে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। তারপর আমার নবী রাহমাতুল লিল আলামিন 6 নম্বরে বলে মুসলিম শরীফের 1744 নম্বর হাদিসে বলে গভীর রাতে তোমরা কোরআন তেলাওয়াত করো, কারণ গভীর রাতে যদি তুমি কোরআন তেলাওয়াত করো দুনিয়ার মানুষ যদি না শুনে তবে তোমরা এটা খেয়াল রাখবা, দুনিয়ার কেউ শুনুক আর না শুনুক আমি আল্লাহ তোমাদের কোরআন তেলাওয়াত শ্রবণ করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি আসমানি নূরের ফেরেশতা তোমাদের সামনে বসায় দেই, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ শুনে, আল্লাহ সামিউম বাসির, আল্লাহ বলে আমি শুনি এবং ফেরেশতাদেরকে বসিয়ে দেই, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ বলছে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আমি আল্লাহর কোনো ঘুম নাই, আমি আল্লাহর নিদ্রা নাই, সেই জন্য আল্লাহ সব সময় দেখে এবং শুনে। তারপর আবু দাউদ শরীফের হাদিস 4843 নম্বর হাদিসে আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মোবারকার মধ্যে বলে কোরআনের 7 নম্বর ফজিলত হলো 3 শ্রেণীর মানুষকে সম্মান করা, আল্লাহকে সম্মান করা। বাবা কয় শ্রেণীর? আমাদের প্রধান আলোচক চলে আসছে, ইনশাল্লাহ হুজুর কিছুক্ষণ পরে আসলে আমি ছেড়ে দিব। 3 শ্রেণীর ব্যক্তিকে সম্মান করার জন্য বলেছে, শিক্ষা গ্রহণ করেন 3 শ্রেণীর। আজকে যুবক একজনও নাই, যুবকদের জন্য এই আলোচনাগুলা, কিন্তু যুবকরাই নাই। এই আমার নবী বলে ইন্না মিন ইজলুলিল্লাহি আকরামা, পৃথিবীতে 3 শ্রেণীর মানুষকে যদি সম্মান করেন তাহলে আমার আল্লাহকে সম্মান করা হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে জিশাইবাতিল মুসলিম, যেই মুরব্বির দাড়ি পেকে গিয়েছে, যেই মুরব্বির দাড়ি পাকা ওই ব্যক্তিকে সম্মান করার জন্য বলেছে। হাদিসে মোবারকার মধ্যে এসেছে, ফিকহি মাসলা মাসালায় রয়েছে, যারা মুফতি রয়েছে তিনারা অবশ্যই আপনাদেরকে জানিয়েছেন যে একজন মসজিদের কাতারে যদি নামাজে ছোট্ট বাচ্চাও দাঁড়ায় তাকে সরাতে পারবেন না, হোক সে রাষ্ট্রপতি আসুক বা প্রধানমন্ত্রী যদি আসে, তাহলে সেই জায়গা থেকে একজন মালি এবং মেথরকে, একজন গরিব রিক্সাওয়ালাকে সরিয়ে সেই জায়গায় প্রধানমন্ত্রীকে স্থান দিতে পারবেন না। কিন্তু একজন মুরব্বী যখন আসবে, দাড়ি পাকা মুরব্বীকে আপনি তাজিম করতে পারবেন। এই ব্যাপারে ইসলাম ছাড় দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 3 শ্রেণীর মানুষকে সম্মান করা, আল্লাহকে সম্মান করা। 1 নাম্বার দাড়ি পাকা মুরব্বী ও হামিলুল কোরআন, যার মধ্যে কোরআন রয়েছে, যেই ব্যক্তি কোরআনওয়ালা, যে তার সিনার মধ্যে কোরআনকে বহন করে, তার স্মৃতিশক্তির মধ্যে কোরআনকে আঁকড়ে ধরে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করনেওয়ালা আলেমদেরকে, হাফিজে কোরআনদেরকে সম্মান করা আমার আল্লাহকে সম্মান করা। তাই কোরআনুল কারীমের হাফিজ যারা, আলেম উলামায়ে কেরাম যারা কোরআনুল কারীম বহন করে, কোরআনের আয়াত বহন করে, আপনারা তাদেরকে সম্মান করবেন। সম্মান করা হবে কাকে? আরো জোরে বলেন কাকে? 3 নম্বর আমার নবী বলে ইকরামান লিস সুলতানিল মুকসিদ। 3 নম্বর আমার নবী বলে ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা, এটাও আল্লাহকে সম্মান করা। কারণ ন্যায়পরায়ণ শাসক তিনি আল্লাহর কোরআন এবং হাদিস অনুযায়ী বিচার বিশ্লেষণ করে। 8 নম্বর ইবনে মাজাহ শরীফের 215 নম্বর হাদিসের মধ্যে আমার নবী বলে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস,
নিশ্চয় নিশ্চয় আমার নবী বলে আমার আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত এই দুনিয়ার জমিনের মধ্যে কিছু মানুষ রয়েছে। সাহাবায়ে কেরাম বলে মানহুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তারা কারা যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত? আমার নবী বলে ক্বালা আহলুল কুরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতাহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত তারা যারা আহলুল কোরআন, যাদের অন্তরে আল্লাহর কোরআন রয়েছে, যারা কোরআন নিয়ে গবেষণা করে, যারা কোরআন তেলাওয়াত করে, যারা হামিলুল কোরআন, কোরআনকে বহন করে, যারা কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করে, তারাই হচ্ছে আল্লাহর পরিবার। এবং কি আল্লাহর একটা আলাদা দৃষ্টি অখাসতহু, তার অসাধারণ দৃষ্টি থাকে আল্লাহর বিশেষভাবে, মুখলিস খালেসভাবে, একান্তভাবে তার প্রতি দৃষ্টি থাকে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তারপর আমার নবী রাহমাতুল লিল আলামিন 9 নম্বরে বলে, আবু দাউদ শরীফের হাদিস 1464 নম্বর হাদিসে বলে কোরআনে হাফেজকে আল্লাহ হাসরের ময়দানে বলবে ইউকালু লি সাহিবিল কোরআন, কোরআনুল কারীম হাসরের ময়দানে ওই সাহেবে কোরআনকে ডাক দিয়ে বলবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের হাফেজকে ডাক দিয়ে বলবে, কোরআনুল কারীমের জ্ঞান যারা অর্জন করছে তাদেরকে ডাক দিয়ে বলবে ইকরা, তোমরা তেলাওয়াত করো, ওয়ারতাকি, এবং উপরে উঠতে থাকো। এগুলা মাদ্রাসার যারা ছাত্র রয়েছে, যারা আলেম ওলামায়ে কেরাম রয়েছে, এই দুইটা শব্দ আমরের সিগা। আল্লাহ বলে তোমরা কোরআন তেলাওয়াত করো এবং উপরের দিকে উঠতে থাকো। তারপর আমার আল্লাহ বলবে রত্তিলি কামা তারতিলা ফিদ দুনিয়া, যেমনি করে ধীর স্থির ভাবে দুনিয়ার জমিনে তোমরা আল্লাহর কোরআনুল কারীমকে তেলাওয়াত করতা। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাইন্না মানসিলাকা ইনদাল আখির আয়াতি ওয়া তাকরাউহা, তুমি তেলাওয়াত করতে করতে শেষ গন্তব্যের মধ্যে, শেষ মঞ্জিলের মধ্যে পৌঁছে দাও। শেষ মঞ্জিল কোনটা? মিনাল জিন্নাতি ওয়ান নাস। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে এই কোরআনের পাখিদেরকে বলবে যাও তুমি কোরআন তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো। উঠতে উঠতে এবং কি পড়তে পড়তে শেষ মঞ্জিল পর্যন্ত তুমি পড়ে ফেলো। আল্লাহ তাদের কাছ থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তারপরে 10 নম্বরে মুসনাদে আহমদের 22950 নম্বর হাদিসে মুবারাকার মধ্যে আমার নবী বলে ইন্নাল কুরআনা ইয়ালকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামাতি, হাসরের ময়দানে কিয়ামতের দিন কেউ যখন কারো আপন হবে না, আপনার মা ভুলে যাবে, বাবা ভুলে যাবে, সবাই নাফসি নাফসি বলবে, সমস্ত নবীরাও নাফসি নাফসি বলবে, কিন্তু রহমাতুল লিল আলামিন উম্মতের জন্য দেওয়ানা হয়ে যাবে। ওই সময়ে কোরআনুল কারীম তার জন্য সুপারিশ করবে। ইন্নাল কুরআনা ইয়ালকা, তার সাথে নিশ্চয়ই কোরআন সাক্ষাৎ করবে সাহিবা ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি কোরআনকে আঁকড়ে ধরেছে। তারপর বলবে হাল তারিফুনি, তুমি কি আমাকে চিনো? কোরআন ডাক দিয়ে বলবে দুনিয়ার জমিনের হাফেজে কোরআন, তুমি কি আমাকে চিনো? তখন হাফেজে কোরআন বলবে লা, আমি চিনি না। তারপর কোরআনুল কারীম ডাক দিয়ে বলবে ক্বালাল কুরআনু আনা সাহিবুকাল কোরআন, আমি কোরআনের সঙ্গী হিসেবে তুমি দুনিয়ার জমিনে ছিলা, আমি কোরআনকে তুমি বুকে ধারণ করে রাখছো। আমি কোরআনকে তেলাওয়াত করার জন্য তোমাকে রাতের বেলা আমি ঘুমাইতে দেই না, দিনের বেলায় তোমাকে পানাহার করাইতে দেই নাই, তোমাকে রোজা রেখেছি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, এই কোরআন শিখতে যে অনেক মেহনত করেছ, এই মেহনতের কারণে, এই কষ্টের কারণে আজকে আমি কোরআন তোমার সাথে সাক্ষাৎ দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকার মধ্যে বলে এই যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআনের হাফেজ হবে, আল্লাহ তার ডান হাতের মধ্যে জান্নাতের বাদশাহী দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার তার ডান হাতের মধ্যে জান্নাতে বসবাসের জন্য একটা সার্টিফিকেট দিবে। আমরা দুনিয়াতে সার্টিফিকেট দেখায়া চাকরি নেই, জান্নাতে ঢুকতে হলে আপনার একটা সার্টিফিকেট লাগবে। ওই সার্টিফিকেটটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে তার হাতে দিয়ে দিবে।
জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে তার মাথায় নূরের মুকুট পরানো হবে। যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, যেই ব্যক্তি কোরআনের হাফেজ হবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাজ পরিয়ে দিবে। 4 নাম্বার তার মা বাবাকে জান্নাতের 2 সেট পোশাক পরিয়ে দিবে। তার মা বাবা ডাক দিয়ে বলবে এই পোশাকগুলা কোথা থেকে এসেছে? তখন বলবে আপনার ছেলে যে দুনিয়ার জমিনে কোরআনে হাফেজ হয়েছে, কোরআনুল কারীমকে বহন করেছে, কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করেছে, হাদিস মুবারাকার জ্ঞান অর্জন করেছে, এই জন্য আপনাদেরকে আজকে নূরের পোশাক পরাইয়া আল্লাহ সম্মানিত করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম 11 নম্বর, তারপর 12 নম্বর বলে শেষ করে দিব। 11 নম্বরে আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকার মধ্যে বলে, সহিহ ইবনের 1246 নম্বর হাদিসের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিনের একটা হাদিস শরীফ কোট করা হয়, আল কোরআনু শাফিউ ওয়া মুশাফফিআ। কোরআনুল কারীম একজন কোরআন তেলাওয়াতকারীর জন্য হাশরের ময়দানে শাফি হয়ে যাবে, সুপারিশ করা শুরু করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মুশাফফিআ, যার সুপারিশ গ্রহণ করা হবে। তাহলে কোরআনুল কারীম কি হবে? তেলাওয়াত যে করবে তার জন্য সুপারিশ করবে, এবং কি মুশাফফিআ, যার সুপারিশ আল্লাহ 100% গ্রহণ করবে, আল্লাহ কখনো ফিরিয়ে দিবে না। এই কোরআনুল কারীম আপনি যখন জাহান্নামে চলে যাবেন, আপনার মা বাবা যখন জাহান্নামে চলে যাবে, আপনি কোরআনুল কারীম শিক্ষার কারণে, কোরআনুল কারীমকে বুকে ধারণ করার কারণে, কোরআনুল কারীম হিফজ করার কারণে, সহিহ শুদ্ধভাবে সুন্নি মাদ্রাসায় পড়ে হাফিজ কোরআন হওয়ার কারণে হাশরের ময়দানে কোরআন আপনার সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহর সাথে তর্ক করবে। ওই দিন কোরআন হাদিসে মুবারাকার মধ্যে আরো বলা হয়, ওই দিন ওয়ামা হিল্লু মুসাদ্দিক, ওই দিন আল্লাহর সাথে তর্ক করবে। আল্লাহ, ও আল্লাহ, আমি কোরআনুল কারীমকে এই ব্যক্তি তেলাওয়াত করেছে, তোমার দোহাই লাগে আল্লাহ, আমি কোরআনুল কারীম শিখতে অনেক কষ্ট হয়েছে, মদ মাখরাজ গুন্না সিফাত এবং কি বিভিন্ন নিয়ম কায়দা কানুন রয়েছে, তাসবিদের কায়দাগুলো অনেক কঠিন, অনেকের লিসান দিয়ে বের হয় না, অনেকে অনেক কষ্ট করে তারপরেও ঠিক মতো উচ্চারণ করে না। আমার নবী বলে কেউ যদি চেষ্টা করে তারপরেও যদি তার ভুল হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই ভুলের জন্য ক্ষমা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি চেষ্টা না করে আজীবন ভুলে পড়তে থাকবেন, তাহলে আপনাকে আল্লাহ ক্ষমা করবে না। ওই হাশরের ময়দানে কোরআন আল্লাহর সাথে বলবে, আল্লাহ, আমি কোরআন আজকে তাকে জান্নাতে না নেওয়া ছাড়া আমি এখান থেকে এক পা পর্যন্ত লড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর 12 নম্বরে আমার নবী রাহমাতুল লিল আলামিনের বুখারীর হাদিস 1343 নম্বর হাদিসের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, উহুদের যুদ্ধের মধ্যে 70 জন কোরআন হাফেজ শহীদ হয়ে গিয়েছে। ওই 70 জন কোরআন হাফেজ শহীদ হয়ে যাওয়ার পর শহীদদেরকে তো জমিনে গোসল দেয় না, আমার নবী রাহমাতুল লিল আলামিন তাদেরকে 2 জনকে এক কাপনের ভিতরে ঢুকায়া তারপর দাপন দিবে। যখন দাপন দিবে, আমার নবী রাহমাতুল লিল আলামিন সুইলা আইয়ুহুম আকসারু আখাযালিল কোরআন, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করে, হে সাহাবায়ে কেরাম তোমরা শোনো, এদের 2 জনকে আমি এক কাপনের ভিতরে ঢুকিয়েছি, এই এক কাপনের ভিতরে ঢুকানোর পরে এই 2 জনের মধ্যে সর্বোত্তম কোন ব্যক্তি, যার মধ্যে বেশি বেশি কোরআনুল কারীমের জ্ঞান হাসিল করার আগ্রহ ছিল, কোরআন তাফসীর শোনার আগ্রহ তার মধ্যে ছিল, অথবা যেই ব্যক্তি হাফেজে কোরআন ছিল, কোন ব্যক্তিটা হাফেজে কোরআন, ওই ব্যক্তিটাকে সর্বপ্রথম আমার নবী কবরের মধ্যে রেখে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হাফেজে কোরআনকে অগ্রাধিকার দিয়েছেন। তারপর আমার নবী বলে, ইলা আহাদিহিমা, যেই ব্যক্তি বেশি বেশি কোরআনুল কারীমের হাফেজ ছিল, কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করত, ওই ব্যক্তিকে আমার নবী রাহমাতুল লিল আলামিন কবরের মধ্যে রেখে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম, এই 12টি পয়েন্টে কথা বলেছি, এই 12টি পয়েন্ট এর মধ্যে সূরা ফাতিরের যেই 29 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমার মধ্যে আমার রব্বুল আলামিন আমাকে আপনাকে জানিয়ে দেয়, যেই ব্যক্তি এই পৃথিবীর জমিনে 1 নম্বর কোরআনুল কারীমের তেলাওয়াত করবে,
2 নম্বর, আল্লাহ যে ধন সম্পদ দিয়েছে ওই ধন সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এবং 3 নম্বরে যারা সালাত কায়েম করবে ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমার রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে এমন ব্যবসার গ্যারান্টি দিয়েছে যেই ব্যবসার ব্যাপারে আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেছে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুরা, যে ব্যবসায় তোমাদের কখনো ক্ষতি হবে না, লস হবে না, উত্তম একটা ব্যবসা। তাই আমরা এই উত্তম ব্যবসা 1 নম্বরে কোরআনুল কারীমের তেলাওয়াত, আল্লাহর ফরজিয়ত ইবাদত এবং দান সদকা করতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন রাজি আছি না নাই? 2 হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। তাফসীরুল কোরআন মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনুল কারীমের আলোচনা থেকে আলোচনা শ্রবণ করে আমল করার তৌফিকটুকুন আল্লাহ রাব্বুল আলামিন যাতে দান করে। সূরা ইয়াসিনের এই আলোচনা থেকে আপনারা আমল করবেন, সূরা ইয়াসিন বেশি বেশি তেলাওয়াত করবেন, কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, রাসূলুল্লাহর প্রতি পজিটিভ ধারণা রাখবেন এবং নামাজ রোজা পড়বেন, আউলিয়া কেরামের সোহবতে থাকবেন, মুরব্বীদেরকে সম্মান করবেন, কোরআনে হাফেজদেরকে সম্মান করবেন, আলেম ওলামায়ে কেরামের সোহবতে বসবেন, আলেম ওলামায়ে কেরামকে মহব্বত করবেন। আমার নবী বলে, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুত্তাবিয়ান ওয়ালা তাকুনিল খামিস ফাতুহলিক। পারলে তুমি আলেম হয়ে যাও, এটাও যদি না পারো আলেমের ছাত্র হয়ে যাও। আলেমের ছাত্র না হতে পারো তাহলে আলেমের অনুসারী হয়ে যাও। আলেমের অনুসারী না হতে পারো আলেমকে মহব্বত করো, এটাও যদি না পারো খবরদার 5 নাম্বারটা হইও না, আলেম ওলামায়ে কেরামের বিরোধিতা করিও না, ফাতুহলিক, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আলেম ওলামায়ে কেরামকে শ্রদ্ধা করার তৌফিক যাতে আমাদেরকে দান করে, সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। দীর্ঘদিন আপনাদের মাঝে ছিলাম, আসলে বিদায় নেওয়ার সময় পাই না। ইনশাআল্লাহ আপনাদের মাঝে আসবো, সবসময় আপনাদের পাশে থাকবো। আহ্বান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর, নারে রিসালাত।